আপনাদের এই মোকামবাড়ি এলাকার মধ্যে যদি কোনো ছেলে তার আপন মাকে বিয়ে করে, কোন মেয়ে যদি আপন বাবাকে বিয়ে করে, কোন ছেলে যদি আপন মায়ের সাথে জিনা করে, কোন মেয়ে যদি আপন বাবার সাথে জিনা করে, এই সমাজের যেই লোকটা সবচেয়ে বেশি বেনামাজি, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, ওই লোকটাও বলবে আমাকে ছেড়ে দাও, তাকে জীবন্ত মাটি দিয়ে ফেলি। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার সমাজের মধ্যে বহু এমন জিনাখোর রয়েছে যারা সুদের কারবার করে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত। বহু মা বোন রয়েছে সুদের কারবার করে আপন বাবার সাথে জিনায় লিপ্ত। ঠিক না ব্যাঠিক? কথা বলেন। কিন্তু এদের বিরুদ্ধে কেউ কথা বলে না, আবার এদের বিরুদ্ধে কথা বলে অনেকে টিকে থাকতে পারে না। মসজিদের ইমাম যারা, খতিব যারা, সুদ নিয়ে ওয়াজ করলে আবার চাকরি ছেড়ে দিতে হয়। ঠিক না ব্যাঠিক? কথা বলেন। ঘুষ নিয়ে ওয়াজ করলে ঘুষখোরেরা খেপে যায়, সুদ নিয়ে ওয়াজ করলে সুদখোরেরা খেপে যায়, জিনার বিষয়ে ওয়াজ করলে জিনাখোরেরা খেপে যায়। ঠিক না ব্যাঠিক? কথা বলেন। জুলুম নিয়ে ওয়াজ করলে জালিম যারা তারা খেপে যায়। ঠিক না ব্যাঠিক? কথা বলেন। বর্তমান সমাজে জালিম আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? একটা কথা মনে রাখবেন, দেখবেন আমার দেশের মধ্যে যে যত বড় নেতা সে তত বেশি জুলুমবাজ। ঠিক না ব্যাঠিক? কথা বলেন। যে যত বড় নেতা সে তত বড় হারামখোর। ঠিক না ব্যাঠিক? ভাইয়ারা আমার, নেতা হতে দেরি, নেতা হতে দেরি, দালান কোটার মালিক হতে দেরি হয় না, নেতা হতে দেরি, ব্যাংক ব্যালেন্সের মালিক হতে দেরি হয় না, নেতা হতে দেরি, বেগম পাড়া বাড়ি গাড়ি করতে দেরি হয় না। কথা ঠিক না ব্যাঠিক? কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা হারাম ভাবে টাকা ইনকাম করে, যারা হারাম ভাবে টাকা ইনকাম করে, আল্লাহর হাবিব বলেন তারা যতই নামাজ পড়বে, যতই রোজা রাখবে, যতই কোরআন তিলাওয়াত করবে, যতই মসজিদ করে দিবে, যতই মাদ্রাসা করে দিবে, যতই কালবাট করে দিবে, যতই গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, যতই নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলে ফেলবে, যতই মসজিদের সভাপতি হোক না কেন, সেক্রেটারি হোক না কেন, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হোক না কেন, আল্লাহর হাবিব বলেন তার একটা সিজদাও কবুল হবে না। হারামখোরের কোনো ইবাদত কবুল করে না কে? নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা খেজুর পড়ে আছে। নবীজি তখন বললেন, ফাকালা লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি লা আকালতুহা। নবীজি বলেন যদি আমার এই ভয় না হতো যে এই খেজুরটা হয়তো বা সদাকার খেজুর হতে পারে, যাকাতের খেজুর হতে পারে, গরিব দুঃখী অসহায়দের খেজুর হতে পারে, যদি এই ভয় না থাকতো আমি নবী খেজুরটা রাস্তার থেকে তুলে আমি খেয়ে ফেলতাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়া আমার, বন্ধুরা আমার, নবীজি কেন খায় না? নবী বলেন আমার ভয় যদি এটা যাকাতের খেজুর হয়ে থাকে তাহলে তো নবীদের জন্য যাকাতের খেজুর খাওয়া হারাম। ঠিক না ব্যাঠিক? কথা বলেন।